দেখা দরকার। যেমন পাহাড়ের রাস্তা নেই, চলতে পারে না পাহাড়ের রাস্তা। এটা আমরা আসার সময় তো করে গেছি, রাস্তাটা একটু অসুবিধা আছে এখানে। এটা পাহাড়ের রাস্তাটা করে দিতে পারে সরকার। তিনটে পাহাড়ের একসাথে দেখা যাচ্ছে, থ্রি হিল ভিউ পয়েন্ট। নমস্কার, আড্ডা উইথ অনুশ্রী আর একটি নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন বাজছে এরকম, এখন বাজছে ভোর 4টে, আর আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি এক জায়গায় যাব বলে। কোথায় যাব সেটাই ভিডিওতে আপনারা দেখতেই পাবেন। চলুন আগে রেডি হয়ে নিই, দিয়ে বেরোনো যাক। এই পাতা মাথা সব রয়ে গেছে। Please fasten passenger seat. সিট বেল্টটা পরো না। এখন বাজছে মোটামুটি 6টা, আর আমরা প্রায় চলেই এসেছি। জায়গাটা নিশ্চয়ই এতক্ষণ আপনারা আন্দাজ করে ফেলেছেন কোথায় আছি। বাঁকুড়া জেলায় আছি আর বাবার মাথায় জল ঢালতে এসেছি। আজ সোমবার, আজ কিন্তু বাবার মাথায় জল ঢালার একদম আদর্শ দিন। আচ্ছা বলুন তো কোথায় আছি? এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন, আর যদি না বুঝেন তো চলুন নেমে দেখাই জায়গাটা কোথায় আছি। গাড়ির মধ্যে চটিটা রেখে আমরা এবার নামবো। বুঝতেই পারছেন এসেছি আমরা বিহারীনাথে। আকাশ কিন্তু আজকে মেঘলা বাইরে, আর আমরা বিহারীনাথের সামনে আছি। ভেতরে কিন্তু এখানে মন্দিরের ভেতরে কিন্তু ফটো তুলতে বা ভিডিও করতে দেবে না। আর ভেতরে যেহেতু পুজো দিতে যাবো তো আপাতত ভিডিও করবো না, কিন্তু যদি পারমিশন পাই তাহলে একবার আমাদের সাথে কথা বলার চেষ্টা করে দেখতে পারি। নমো বিষ্ণু বিষ্ণু বররম্বনা তাপস্যতি সুরায় দিবিবা বিঘ্নাদনা। জয় বাবা বিহারীনাথ, হর হর মহাদেব। তো এটা কাশীপুরের রাজা ছোট মন্দির করে দিয়েছিল প্রথমে, তারপর আস্তে আস্তে বাবার কৃপায় অনেক ভক্ত আসে,
মনস্কামনা পূর্ণ হয়, যারা মনে মনে কিছু করে। ভোলেনাথ তো দেবাদিদেব মহাদেব, মানে আপনি বলতে পারেন হেড অফ দ্য ডিপার্টমেন্ট, দেবতাদের দেবতা মহাদেব। তো এই শ্রাবণ মাস শুরু, শ্রাবণ মাসে প্রচুর লোক আসবে, প্রচুর ভক্ত আসবে। আপনারাও এসেছেন। কত বছর পুরনো মোটামুটি? এটা ওই মোটামুটি 300-400। বাবা বাবা অনেকদিন ধরেই আছেন, তখন মন্দির ছিল না, ছোট মন্দির করে দিয়েছিল, আমরা আস্তে আস্তে দেখতে পাচ্ছি মন্দির হয়েছে। তো এইভাবে চলছে। জুড়ি বাবার নিত্য সেবা হয়, জুড়ি প্রসাদ হয়। আর এখানে বিল্লপত্র দিয়ে নানা রকম অঞ্জলি হয়, অঞ্জলি দেওয়া হয়। তারপর আপনার সোমবার সিঙ্গার হয়। হ্যাঁ, আসে মানুষ, আসে ভক্ত আসে। আর ওই মন্দিরটা যদি সরকার থেকে কিছু করে, মন্দিরটা নতুন ভাবে করে, হ্যাঁ, সরকারকে একটু দেখা দরকার। যেমন পাহাড়ের রাস্তা নেই, ভালো চলতে পারে না পাহাড়ের রাস্তা। এটা আমরা আসার সময় তো একটু দেখেছি, রাস্তাটা একটু অসুবিধা আছে এখানে। হ্যাঁ, রাস্তা অসুবিধা, পাহাড়ের রাস্তাটাও করে দিতে পারে সরকার। পশ্চিমবাংলার সরকার দেখুক, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। আচ্ছা, এটাই বলার, ওনাকে যদি দেখে ভিডিওটা তাহলে খুব ভালো লাগলো আপনার সাথে কথা ঠিক বলে। আছে। জয় বাবা। बजरंग बली, दो दुश्मन की गली। এখন বাজছে 6:40 আর আমাদের পুজো হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। পুজো খুব সুন্দর করে সম্পন্ন হয়েছে আমাদের। আর এই জায়গাটা আসলে একদম মন ভালো হয়ে যায়। অনেক বছর আগে একবার এসেছি, 2022 কি 23-এ লাস্ট এসেছি, তারপর আর আসার সুযোগ হয়নি। কিন্তু এবার হঠাৎ করেই প্ল্যান হলো, বিক্রমদা বললো যে চল ঘুরে আসি। তো হঠাৎ করেই প্ল্যান, হঠাৎ করেই আসা। আর হঠাৎ করে আসার দিনগুলোই বেশি ভালো হয়, জানেন তো। খুব ভালো করে পুজো হয়েছে, অনেক পুণ্যার্থীর ভিড়। সামনেই শ্রাবণ মাস, আমাদের বাঙালিদের এখনো শুরু হয়নি, কিন্তু বিহারিদের কিন্তু অলরেডি শ্রাবণ মাস শুরু হয়ে গেছে। তো তারা সবাই চলে এসেছে, পুণ্যার্থীরা এখানে জল ঢালতে চলে এসেছে। অনেক দূর দূর থেকে মানুষ আসেন এখানে জল ঢালতে। বেশ ভালো লাগছে কিন্তু জায়গাটায়। চলুন এবার বেরোচ্ছি, যাওয়া যাক, বাড়ির দিকে যাব। এই দেখুন, পাহাড়ের ওপরটা পুরো কুয়াশা ঘেরা পাহাড়, কি সুন্দর লাগছে দেখতে। একবার দেখুন জায়গাটা। সামনে এখনই দেখুন এখন একটা চিতা দৌড়েছিল, বাস, হ্যাঁ, সে তোমাদের জন্য এখানে চিতা পাইথন সব আসবে। তাহলেই পাপড় পড়ে যাবে। না না, পাইথন থাকতেই হ্যাঁ, পাইথন তোমাকে এসে ধরে নিয়ে যাবে আজকে দাদা। এবার কিন্তু বাদিক দেখাচ্ছে, বাদিকে পিছনে রাস্তা, ওই পিছন দিকে। আর এইটা একটা, দুটো, টিলা দৌড়ে নিয়ে তিনটে পাহাড়ের একটা একসাথে দেখা যাচ্ছে। এটা 3 হিল ভিউ পয়েন্ট। ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। চলো বিক্রম দাও সেটা নিয়ে। ভীষণ সুন্দর লাগছে জায়গাটা। খিদে পেয়ে গেছে বলো? হ্যাঁ হ্যাঁ, খুব খিদে পেয়ে গেছে। খুব খিদে পেয়ে গেছে। আমরা সকাল থেকে সব না খেয়ে এসেছি পুজো দিতে। এবার একটুখানি খেয়ে নেবো, খাওয়া দাওয়া করে নেবো। এই যে গরম গরম পুরি আছে, আগে দেবো। খেয়ে নিই চলো। সকালবেলা যে ডায়েট হয়নি বুঝতেই পারছেন, ডায়েট না হোক কিন্তু খিদে পেয়ে গেছে, খেতে তো হবেই। এই দোকানটা একদম মেজিয়া স্কুল মোড়ের সামনে। অনেক কিছু রাখা আছে, মিষ্টি দোকান আছে। কি সুন্দর গরম গরম জিলিপি গুলো ভাজছিল, দেখুন একদম সামনেখানটায় বসে ভাজছিল বলে ভাবলাম কটা জিলিপি আমরাও নিয়ে নিই। একদম গরম গরম জিলিপি গুলো প্যাক করে দিন। খাওয়া ঘোরা দুটোই আমাদের কমপ্লিট। আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন।